দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। বুধবার রবীন্দ্রনগর থানার সামনে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। একাধিক বাইক পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, পুলিশের গাড়িতেও দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। উন্মত্ত জনতার তাণ্ডবে কার্যত অসহায় অবস্থা পুলিশের। দুষ্কৃতীদের আক্রমণে জখম হন কলকাতা পুলিশের ডিসিপি হরিকৃষ্ণ পাই। তার মাথা ফেটে গিয়েছে, তাকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। বুধবারের এই ঘটনায় রক্ত ছুঁল একাধিক পুলিশ কর্মীর। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। পরপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাখারিয়া। এরপর জমায়েত সরাতে তাদের নেতৃত্বে আকরা কটক মোড় এলাকায় অভিযান চালানো হয়। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয় বিএনএসের 163 ধারা। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। এলাকায় চাপা উত্তেজনা থাকায় র্যাপিড টহলদারি চলছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হঠাৎ করে কী হয়েছে জানে, এখানকার তো ঝামেলা হয়েছে ওই থানার ওখানে ঝামেলা। এখানে এসে এরা এইসব উৎপাত করেছে, এরকম ইট ছুঁড়েছে, ভাঙচুর করেছে, এসব করেছে। এখানে ঝামেলা কিছুই না, এখানে করে ঝামেলা থানা রবীন্দ্রনাথ থানার সামনে এখানে ঝামেলা। কী নিয়ে ঝামেলা হয়েছে তাও জানি না। এইসব নিয়ে হঠাৎ করে এসে এইসব ভাঙচুর করেছে, ইট ছুঁড়েছে। অনেক তো বলা যাবে না। আপনি তো দেখতেই পাচ্ছেন ওইখানে কী অবস্থা হয়ে আছে, যে রবীন্দ্রনাথ থানার ওদিকটা কী অবস্থা হয়েছে, সেরকম এদিকটাও ছিল এরকম। 2000-এর মতন লোক ওদিকে, হ্যাঁ ওদিক থেকে মোটামুটি এদিকে প্রথমে 500 লোক আসে। 500 লোক এসে এখানে হরিমন্দার মানে মোটামুটি উনি একজন এখানে আছে, তো ওখানে সবাই কি ছড়িয়েছে যে হরিমন্দা এর মধ্যে আছে, ওইগুলো করিয়েছে। ওরা এসে আমাদের এখানে কেক দোকান ভেঙেছে। কেক দোকানে দুটো মেয়ে কাজ করে। দুটো মেয়ের গায়ে হাত দিয়েছে, মানে পুরো একদম মেরেছে, মেয়েগুলোকে মেরেছে, ভিতরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে। কিন্তু ওরাই ভাঙচুর করেছে, ওই দোষটা কিন্তু আমাদের নামে দিয়েছে। আমাদের ছেলের মনে 4-5টা হেডু মেরে মানে একদম ছিঁড়ে ফেলে দিয়েছে। বোম মেরে 3টে, আমাদের কপাল ভালো ছিল, আমরা বেঁচে গেছি। একটা ফেটেছে, 2টা ফাটেনি। কার্তিক, বিনোদ, গণেশ, নূর আলম সব ওরা ওখানে ছিল। ওরাই হতে 3টে বোম মেরেছে, 3টে। একটা ফেটেছে, 2টা ফাটেনি। আমরা ওই বোম দুটো নিয়ে এবং সেই থমথমে পরিবেশ যাতে কাটানো যায়, যাতে আবার মানুষ যাতে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারে, তার জন্য কিন্তু পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং পুলিশ মানুষকে বোঝাচ্ছেন যাতে একটা নর্মাল পরিস্থিতি যেন ফিরে আসে। এবং এই মুহূর্তে যে পুরো এলাকায় কিন্তু এখনও পর্যন্ত সেই ভাঙচুরের যে চিত্র সেটা এখনও স্পষ্ট রয়েছে। এখনও রাস্তায় ইট পড়ে রয়েছে, এখনও রাস্তায় সেই বাইক পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পর্যন্ত ভাঙা কাঁচ পড়ে রয়েছে। সামান্য দোকান বসানোকে কেন্দ্র করে বুধবার দিনভর এভাবেই উত্তপ্ত রইল মহেশতলা। গোটা ঘটনাটি নিয়ে উঠছে প্রশ্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কেন মার খেতে হলো পুলিশকে? শান্তি বজায় রাখতে গিয়ে কেন বারবার আক্রান্ত হতে হবে উর্দিধারীদের? ঘটনার নেপথ্যে কি অন্য কোনো অভিসন্ধি রয়েছে? কে বা কারা ঘটালো এই ঘটনা? দুষ্কৃতীরা এত সাহস পায় কিভাবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় সোনাই ঘোষ ও পুষ্পা দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম, সায়ন্তন ভট্টাচার্য ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।